বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় ফুটবলে পয়লা নম্বর টুর্নামেন্ট বলতে আইএসএল। চলতি বছরে আইএসএল ফুটবল নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা কিভাবে কাটানো যায় তা নিয়ে দফায় দফায় আলোচনা হলেও এখনো তা সমস্যার সমাধান হয়নি। ভারতে 12টি ক্লাব চিঠি দিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে আর্জি করেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই টুর্নামেন্ট চালু করতে। গত 30 ডিসেম্বর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে বৈঠক করে ক্লাবগুলো। সেখানে ক্রীড়ামন্ত্রী দ্রুত লিগ শুরু করবেন বলে আশ্বাস দিয়েছিলেন ক্লাব প্রতিনিধিদের। প্রস্তুতি শুরু করে দিতে বলেছিলেন। 8 ডিসেম্বর আইএসএল এর আয়োজক এফএসডিএল এর সঙ্গে মাস্টার রাইটস এগ্রিমেন্ট শেষ হচ্ছে ফেডারেশনের। এখনো বোঝা যাচ্ছে না পরের লিগের আয়োজক কে হবে। ক্লাবগুলোর আর্জি দরকার পড়লে তারাই একটি সংস্থা তৈরি করে লিগ আয়োজন করতে রাজি। তবে এই চিঠিতে সই করেনি ইস্ট বেঙ্গল। তারা প্রথম থেকেই বলে আসছে লিগ আয়োজনের দায়িত্বে থাকতে রাজি নয়। ক্লাব কর্তা দেবব্রত সরকার বলেছেন, আমাদের বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আইএসএল আয়োজন করতে আসিনি, খেলতে এসেছি। আয়োজন করা আমাদের কাজ নয়, যারাই আয়োজন করুক আমাদের খেলতে বাধা নেই। সুপার কাপ ফাইনালে এফসি গোয়ার কাছে হেরে গেল ইস্ট বেঙ্গল। যে টুর্নামেন্টের শুরুটা হয়েছিল বিতর্ক দিয়ে আর শেষটা হলো হতাশা দিয়ে। একগুচ্ছ গোল মিসের পরিণতিতে টাই ব্রেকারে 5-6 গোলে পরাজয়। সমাপতন হলেও আইএফএ শিল্ডও টাই ব্রেকার হেরেছিল অস্কার ব্রুজের দল। সেখান থেকে যে বিতর্কের আগুন ছড়িয়েছিল তা ফের উস্কে দিলেন লাল হলুদের প্রাক্তন গোলকিপার কোচ সন্দীপ নন্দী। তার বক্তব্য সাফ, এখন তো আমি নেই, তাহলে ইস্ট বেঙ্গল কেন হারলো? অস্কারের কাছে জবাব চাওয়া হোক। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছিলেন তার জবাব দিক। তবে ইস্ট বেঙ্গল হারায় মন খারাপ হচ্ছে সন্দীপেরও। তিনি বলছেন, আজকে তো কর্মকর্তাদের কথা শুনে কেউ দেবজিৎকে নামায়নি, কেউ তো আজ অস্কারকে ভুল বোঝায়নি, তাহলে কাকে দোষ দেবেন? তাহলে এত ভালো দল নিয়ে ইস্ট বেঙ্গল 120 মিনিটে গোল করতে পারে না কেন? উনি তো এত বড় কোচ। ক্রিকেটের ডায়েরি। টি-20 আই সিরিজ শুরুর আগে বিরাট স্বস্তি ভারতীয় দলে। দেশের টেস্ট এবং ওডিআই অধিনায়ক এখন পুরোপুরি ফিট। বিসিসিআই সিও ওরফে সেন্টার অফ এক্সেলেন্স জানিয়ে দিয়েছে যে রিহ্যাবের পর শুভমান এখন পুরো ফিট এবং সকল ফরম্যাটেই নির্বাচনের জন্য উপলব্ধ। চিকিৎসকদের মতে গিল শুধুই তার রিহ্যাব সম্পন্ন করেনি, বরং প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরে আসার প্রয়োজনীয় সমস্ত ফিটনেস এবং পারফরম্যান্স মানদণ্ডও পূরণ করেছেন। তার রিহ্যাব সফল এবং সন্তোষজনক বলা হয়েছে। গিলকে আনুষ্ঠানিকভাবে সিও থেকে ডিসচার্জ করা হয়েছে। সঙ্গে বিস্তারিত ক্লিনিক্যাল হস্তান্তর করা হবে, যা সংশ্লিষ্ট স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন টিমকে দেওয়া হবে, যারা প্রশিক্ষণ এবং ম্যাচ প্রস্তুতিতে তার পুনঃ একত্রীকরণ তত্ত্বাবধান করবে। টেস্ট সিরিজে পরাজয়ের খাতে কিছুটা প্রলেপ পড়ল 3 ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে 2-1 ব্যবধানে হারিয়ে। বঙ্গোপসাগরের তীরে প্রোটিয়াদের কার্যত হেলায় নকআউটে পাঞ্চ মারল হোম টিম। 271 রানের লক্ষ্য তাড়া করে 61 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় লোকেশ রাহুলের দল। যশস্বী জয়সওয়ালের অপরাজিত 116 রানের সুবাদে জয় এল 9 উইকেটে। ছোড়ো ব্যাটিংয়ে অবদান রাখলেন রোহিত শর্মা, বিরাট কোহলিও। বোলিংয়ে আবার নজর কাড়লেন কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা। সার্বিকভাবে এদিন প্রোটিয়াদের ওপর রোলার চালালো ভারত। একটা ম্যাচ এক একজনের জন্য স্মরণীয় হয়ে যায়, সেরকমই গ্রিপস। এর আগে 22 ইনিংসে 22 করে রান করেছিলেন গ্রিপস। সেই রোজ 202 রান করলেন, স্মরণীয় করে রাখলেন ম্যাচ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল 231 রান। 167 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের 450 সামান্য কিছু বেশি রান করে ফেলবে তাকে বিশ্বাসই করতে পারেনি গ্রিপস আর কুমার রোজ। ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও মনোজ প্রভাকরের রেকর্ড ভেঙে দিয়েছেন। টেস্টের চতুর্থ ইনিংসের সপ্তম উইকেটে গ্রিপস ও রোজ তোলেন 180 রান। কেরিয়ারের পাশে বড় প্রশ্ন চিহ্ন। প্রতিটি ম্যাচই যেন অগ্নি পরীক্ষা। পারফর্ম না করলেই বাদ পড়ার ঝুঁকি। এসবের মধ্যেই আরেকবার নিজের মহানতা প্রমাণ করলেন রোহিত শর্মা। চতুর্থ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 20,000 রানের মাইল ফলক ছিলেন হিটম্যান। সার্বিকভাবে 14তম ব্যাটার হিসেবে তিনি 20,000-এ পৌঁছলেন। তার আগে এই কীর্তি করেছেন সচিন তেন্ডুলকর, রোহিতের সতীর্থ বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়। মাত্র 538টি ইনিংসে 42-এর বেশি গড় রেখে এই মাইল ফলকে পৌঁছেছেন হিটম্যান। 20,000 রানে যারা পৌঁছেছেন স্ট্রাইক রেটের নিরিখে তাদের কেউই হিটম্যানের ধারে কাছে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে 50টা সেঞ্চুরিও রয়েছে হিটম্যানের, যা ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বাধিক। চোটের জন্য বাকি ভারত সফর থেকে ছিটকে গেলেন ব্যাটার টনি ডিজর্জি এবং জোরে বোলার কোয়েনা মাফাফা। দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে মাফাকা নিয়মিত সদস্য না হলেও ডিজর্জি গুরুত্বপূর্ণ সদস্য। ইনিংস শুরু করতে পারেন তিনি। আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত ডিজর্জি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সমাজ মাধ্যমে 2 ক্রিকেটারের চোটের কথা জানিয়েছে। ডিজর্জির পরিবর্তে ক্রিকেটারের নাম জানানো না হলেও মাফাকার বদলে টি-20 সিরিজের দলে নেওয়া হয়েছে জোরে বোলার লুকো সিপামালাকে। দ্বিতীয় একদিনের ম্যাচ খেলার সময় বার্গারের ডান পায়ে হ্যামস্ট্রিং এ টান লেগেছিল, পরে আর বল করতে পারেনি। ব্যাট করার সময় ডিজর্জিও ডান পায়ে হ্যামস্ট্রিং এ অস্বস্তি শুরু হয়। ব্যাট হাতে রাঁচিতে 13, রায়পুরে 1, সেটাও যথাক্রমে 19 আর 8 বলে। বোলিংয়ে এইরকমই দায়সারা দশা। 2 ম্যাচে 7 ওভারে বেশি হাত ঘোরানোর সুযোগ দেওয়া হয়নি। কোনো উইকেটও পাননি। স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে ওয়াশিংটন দলের জায়গা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে তার ভূমিকা নিয়ে চলছে চর্চা। প্রাক্তন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ওকে খেলাতে হলে পুরোদস্তুর বোলার হিসেবে ব্যবহার করতে হবে। গোটা 10 ওভার দেওয়া জরুরি। ক্রমাগত বল করলেই বোলারের মানসিকতা গড়ে উঠবে ওর মধ্যে। যদি ব্যাটিং আর কয়েক ওভার হাত ঘোরানোতেই ওর দায়িত্ব সীমাবদ্ধ থাকে, তবে নিজের মনেই সংশয় জন্মাবে। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। আরো একটা ফাইনাল এবং আরো একবার চ্যাম্পিয়ন। এবার মার্কিন মুলুকে ইতিহাস করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়া 3 বছরের মধ্যেই তাদের প্রথম মেজর লিগ সকারে চ্যাম্পিয়ন করলেন মেসি। এই নিয়ে নিজের ফুটবল ক্যারিয়ারে 48টি ট্রফি জিতে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি। মেসি এবং ট্রফি এই দুটোই যেন এখন সমর্থক। ভারতীয় সময় ভোররাতে MLS ফাইনালে হোয়াইট ক্যাপস এফসি কে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ফাইনালে অব্যাহত ছিল মেসি ম্যাজিক। নিজে গোল না পেলেও জোড়া অ্যাসিস্টে দলকে চ্যাম্পিয়নশিপের রাস্তায় নিয়ে গিয়েছেন তিনি। লা লিগার দুরন্ত বার্সেলোনা রিয়াল বেটিসকে 5-3 গোলে হারানো হলো। ম্যাচে হ্যাট্রিক করে বার্সার জয়ের নায়ক ফোরান তোরেস। যদিও 6 মিনিটে অ্যান্টনির গোলে 4-1 গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। তৃতীয়ার্ধের শুরুতে স্পট কিক থেকে 5-1 করেন লামিনে ইয়ামাল। গতবারের চ্যাম্পিয়নরা। FIH পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গেল ভারতের। সেমিফাইনালে ভারতের জুনিয়র দল 1-5 গোলে বিধ্বস্ত হল জার্মানির কাছে। 5 বারের জুনিয়র হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির সামনে ভারত কার্যত দাঁড়াতেই পারেনি। জার্মানির হয়ে এদিন গোলগুলি করেন যথাক্রমে লুকাস কোসেল 2টি, টাইটাস ওয়েস্ক, জোনাস ওয়াম গেরসাম এবং বেন হাসবাক। ভারতের একমাত্র গোলদাতা আনমোল এক্কা। ভারত এবার ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ওয়াশিংটনে হয়ে গেল ফুটবল বিশ্বকাপে গ্রুপ বিন্যাস। কোন দেশ কাদের বিরুদ্ধে খেলবে তা ঠিক হয়ে গেল। গ্রুপ বিন্যাসে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাকি 2 আয়োজক দেশ মেক্সিকো ও কানাডার রাষ্ট্রপ্রধানরা। পরের বছরেই প্রথমবার 48 দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। দেশের সংখ্যা বেড়ে যাওয়ায় ড্র সহজ হতে পারে এমন অনুমান আগেই করা হয়েছিল। আদপে হলেও তাই। 12টি গ্রুপে কোনোটাতেই সেভাবে গ্রুপ অফ ডেথ বা মারণ গ্রুপ বলে নেই কিছু। 3টি শক্তিশালী দেশ রয়েছে এমন গ্রুপ হয়নি। গ্রুপ আই এ একসঙ্গে রয়েছে ফ্রান্স ও নরওয়ে। 16 জুন মার্কিন যুক্তরাষ্ট্রে ফক্সবোরো বা কানাডা টরন্টোয় দেখা হবে বিশ্ব ফুটবলের 2 তরুণ তারকার। গ্রুপে আরো একটা কাটা রয়েছে ফ্রান্সের। তারা হচ্ছে সেনেগাল। শতাব্দীর প্রথম বিশ্বকাপ ট্রফি রক্ষা লড়াইয়ে নেমে প্রথম ম্যাচে এই আফ্রিকান দেশটির কাছে হার মেনেছিল ফরাসিরা। গতবারের রানার্সরা এবার গ্রুপে নিজেদের ম্যাচটা খেলবে সেনেগালের বিরুদ্ধে। এই গ্রুপে আরেকটি দল হলো আন্তঃমহাদেশীয় প্লে অফের বিজয়ী দেশ। রোনাল্ডো পর্তুগাল রয়েছে গ্রুপ কে তে, আর্জেন্টিনা জে তে। 2 দেশই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং নকআউট পর্বে টানা 2টো রাউন্ডে যেতে, তবে সেমিফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল এবং আর্জেন্টিনা। যদি সত্যি তাই হয়, 11 জুলাই কানসাস সিটি আরোহেড স্টেডিয়ামে সেই ম্যাচ অমর হয়ে থাকবে বিশ্ব ফুটবলে। নতুন নজির গড়লেন অভিষেক শর্মা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে 100টি ছক্কা মারলেন এক ক্যালেন্ডার বছরে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ইতিহাস গড়লেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি টি-20 ক্রিকেটের ব্যাটারদের তালিকায় 1 নম্বরে এখন অভিষেক। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া টি-20 ম্যাচেও ব্যাট হাতে তার দাপট অব্যাহত। এক ক্যালেন্ডার বছরে টি-20 ক্রিকেটে 100টি ছক্কা মারার নজির গড়লেন তিনি। কটকে অনুষ্ঠিত দ্বিতীয় পূর্বাঞ্চলীয় চকবল প্রতিযোগিতায় বাংলার ছেলে ও মেয়েদের দারুণ সাফল্য দেখতে পাওয়া গেল। প্রতিযোগিতা শুরু থেকে বাংলার ছেলে মেয়েদের দাপট দেখিয়ে প্রতিপক্ষ দলকে হারাতে থাকেন। এমনকি ফাইনালে বাংলার ছেলেরা 31-13 পয়েন্টে ওড়িশাকে হারিয়ে খেতাব তুলে নেয়, আর মেয়েরা 37-13 পয়েন্টে বিহারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আগামী বছর ডেভিস কাপ ফাইনাল রাউন্ডে ওঠার কঠিন লড়াইয়ে ভারত 7 এবং 8ই ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বেঙ্গালুরুতে। ডাচরা 2024-এর ডেভিস কাপ রানার্স। তাদের 2 সিঙ্গলস খেলোয়াড় বিশ্ব র্যাঙ্কিং এর প্রথম 50-এর মধ্যে, অন্যজন বিশ্বের প্রথম 75-এ। কলকাতার ডায়েরি। গতবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবার ঘটা করে ট্রায়ালে নেমেছিল গতবারের চ্যাম্পিয়নরা। জেলা স্তরের ফুটবলাররা ট্রায়াল দিয়ে গিয়েছে মোহামেডান মাঠে। সেখানে প্রিমিয়ার ক্লাবের ফুটবলাররাও ট্রায়ালে নেমেছেন। কিন্তু 8 দিন ট্রায়াল হওয়ার পর মাঠের অভাবে বন্ধ হয়ে গেছে বাংলা দলের ট্রায়াল। কারণ মোহামেডান ক্লাবের তরফ থেকে বলে দেওয়া হয়েছে বাংলা দলের ট্রায়ালের জন্য আর মাঠ দেওয়া সম্ভব নয়। এই বক্তব্যে আইএফএ কে চিঠি দিয়ে জানিয়েছে কামরুদ্দিনরা। আইএফএ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে যুব ভারতীয় অনুশীলন মাঠে ট্রায়াল সম্পন্ন করার ব্যবস্থা করেছে। আইএফএ সচিব অনুর্বাণ দত্ত বলেন, মোহামেডান কর্তারা জানিয়েছেন তাদের মাঠে পরিচর্যা করতে হবে, তাই মাঠ দিতে পারবেন না। ইস্টবেঙ্গল বলেছে ওরা নিজেরাও ট্রায়ালে ইস্টবেঙ্গল মাঠ ব্যবহার করে না, তাই বাংলা ট্রায়ালের জন্য মাঠ দেওয়া সম্ভব নয়। তবে দল গঠন হওয়ার পর যদি বাংলা টিম অনুশীলন করতে চায় তাহলে ইস্টবেঙ্গল মাঠ দিতে রাজি। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।